জেলে জোর করে তার মুখ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বেশ কিছু প্রভাবশালী ব্যক্তির নাম বলানোর চেষ্টা করা হচ্ছে। এই অভিযোগ জানিয়ে বিচারপতিকে চিঠি দিলেন নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষ। আজ আলিপুরে সিবিআই এর বিশেষ আদালতে বিচারকের কাছে কুন্তলের এই জেল পিটিশন জমা দেন তার আইনজীবী। পরবর্তী সময়ে জেলে গিয়ে কুন্তলকে সিবিআই এর আধিকারিকদের জেরার সময় যেন তাদের উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয় তার আবেদন করেন বিচারপতির কাছে কুন্তলের আইনজীবী। এদিন শুনানিতে কুন্তলের চিকিৎসার ব্যবস্থা করারও আবেদন জানান তার আইনজীবী। কয়েকদিন ধরেই কুন্তলের পা ফুলে যাচ্ছে, তাই তার চিকিৎসার ব্যবস্থা যাতে করা হয় তার জন্য বিচারকের কাছে আবেদন জানান তার আইনজীবী। পাশাপাশি কুন্তলের আইনজীবী শেখ মেহেদী নওয়াজ জানান, এই মামলায় কুন্তলকে আটকে রাখার মতো সিবিআই কিছু আনতে পারেনি, শুধু বৃহত্তর ষড়যন্ত্রের কথা বলছে। হ্যাঁ, রাজ্য শিক্ষা নিয়ে ছেলে খেলা হয়েছে, কিন্তু কুন্তল টাকা নিয়ে চাকরি দিয়েছে বা সেই টাকা কার কাছে পৌঁছে দিয়েছে সেই রকম কোনো তথ্য বা প্রমাণ সিবিআই এখনো পর্যন্ত দিতে পারেনি। তাই যে কোনো শর্তে আমরা কুন্তল ঘোষের জামিনের আবেদন জানাচ্ছি। অন্যদিকে সিবিআই এর আইনজীবীর তরফে এই জামিনের বিরোধিতা করা হয়েছে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গেছেন কলকাতা থেকে ট্রাইব টিভির প্রতিনিধি রিমিক। অভিযোগ জানিয়ে আজ বিচারপতিকে চিঠি দিলেন নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষের আইনজীবী। কি জানা যাচ্ছে এ বিষয়ে বিস্তারিত জানাও আমাদের। দেখো কিরমি এটা বলার আগে যেটা বলেছে, এই মুহূর্তে কিন্তু যে আজকে সিবিআই এর আদালত আলিপুরে যে তিনজনকে তোলা হয়েছিল নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষ, শিবাজি শেখর ঘোষ এবং তাপস মন্ডল, তাদের জামিনের আবেদন কিন্তু খারিজ হয়ে গিয়েছে এবং তাদের আবারও জেল হেফাজতের নির্দেশ দিল বিচারপতি আলিপুর বিশেষ সিবিআই আদালত। আগামী 20 এপ্রিল 20 এপ্রিল পর্যন্ত তাদের তিনজনকেই আবার জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। এটা হচ্ছে এই মুহূর্তে বিচারক এই রায় দিয়েছেন, তাহলে আবারও এই তিনজনকে কিন্তু জেলে পাঠানো হচ্ছে। এবার তুমি যেটা আজকে শুনানি সব থেকে গুরুত্বপূর্ণ দেখো, যেটা সিবিআই জেল হেফাজতে থাকাকালীন কুন্তল ঘোষকে নাকি তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই বারবার করে তাকে জোর দিয়ে চাপ দিচ্ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সহ আরো বিভিন্ন প্রভাবশালীদের নাম বলানোর জন্য। সেই অভিযোগ কিন্তু আসছে কুন্তল ঘোষ যখন আদালতের থেকে তাকে লকাপে নিয়ে যাওয়া হয়েছে সেই অভিযোগ করেন। এবং তুমি জানো যে গত 29 তারিখ শহীদ মিনারে তৃণমূলের যে ছাত্র দিবস সমাবেশ হয়েছিল, সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি কিন্তু একই অভিযোগ করেছিলেন যে এই নিয়োগ দুর্নীতি মামলায় যারা জেলে রয়েছেন তাদেরকে দিয়ে জোর করে তার নাম সহ তার দলের অন্যান্য নেতানেত্রীদের নাম বলানোর চেষ্টা হচ্ছে। তারপরে কিন্তু 30 মার্চ ব্যাংকল কোর্টে ইডি আদালতে যখন কুন্তলকে তোলা হয়েছিল, কুন্তল কিন্তু একই অভিযোগ করেছিল। আজকে একই কথা বলছি, তবে যেটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ যে কুন্তল ঘোষ কিন্তু তার বিচারকের কাছে সেই অভিযোগ কিন্তু আজকে পিটিশন করে জানিয়েছেন, যেটাকে বলে জেল পিটিশনের মাধ্যমে বিচারককে সেই চিঠি দিয়েছেন, যেখানে তিনি পরিষ্কার বলেছেন যে ইডি সিবিআই অর্থাৎ দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে জেলে বারংবার জিজ্ঞাসাবাদের নাম করে তাকে দিয়ে জোর করে প্রভাবশালীদের নাম, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলিয়ে নেওয়ার চেষ্টা করছে। সেই অভিযোগ জানিয়ে আপনি জেল পিটিশন করেছে বিচারককে জমা দিয়েছেন এবং বিচারক যেটা জিজ্ঞেস করেন যে তারা করছে কেন করছে, তিনি এটা সিবিআই এর আইনজীবীদের থেকে জানতে চান, তখন সিবিআই এর আইনজীবীরা বলেন এই সব কথা বলা যাবে না, সেটা আপনাকে সিডি আকারে আছে, তাদের আপনাকে সিডি আকারে দেওয়া হবে। এবং যেটা কুন্তল ঘোষের আইনজীবী শেখ মেহেদী নওয়াজ তিনি যেটা অভিযোগ করেন যে যেহেতু জেল কাস্টডিতে রয়েছেন এবং জেলে গিয়ে সিবিআই এর আধিকারিকরা তাদেরকে ইন্টারোগেট করছেন, জিজ্ঞাসাবাদ করছেন, তারা সেই বিষয়ে কিছু জানতে পারছেন না যে কুন্তল ঘোষকে কি জিজ্ঞাসা করছে, কি বিষয়ে চাপ দেওয়া হচ্ছে। তাই আজকে কুন্তল ঘোষের আইনজীবী বিচারকের কাছে আবেদন করেন যে এরপরে যদি তার জেল হেফাজত হয়, অর্থাৎ জেল হেফাজত তার হলেও যদি জেল হেফাজত যখন থাকবে, যদি সিবিআই বা ইডি দুই কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা কুন্তল ঘোষকে বা রিয়াজি ঘোষকে জেরা করতে যায়, তাহলে যেন তাদের অর্থাৎ কুন্তল ঘোষ এবং রিয়াজি ঘোষের আইনজীবীদের যেন সেই জেরার সময় জেলে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয়। সেই আবেদনে কিন্তু আজকে আইনজীবী বিচারকের কাছে করেছেন। এবং দেখো যেটা আর একটা কথা হচ্ছে যে আজকে কিন্তু সওয়ালে কিন্তু কুন্তল ঘোষের আইনজীবী শেখ মেহেদী নওয়াজ বারবার একটা কথা বলছেন যে কুন্তল ঘোষ নিজে তো টাকা নেননি, নিজে চাকরি দেননি, তার সেই ক্ষমতা যদি ধরে নেওয়া হয়, তিনি বলেন যে আমি ধরে নিচ্ছি যে কুন্তল ঘোষ টাকা নিয়েছে, তাহলে সেই টাকা কার থেকে নিয়েছে, কার কাছে সেই টাকা পৌঁছে দিয়েছে,
কুন্তল ঘোষ নিজের কাছে টাকা রাখেনি, কার কাছে সেই টাকা পৌঁছে দিয়েছে সেই তাদের নাম, তাদের বয়ান কিন্তু এখনো পর্যন্ত নিয়ে আসতে পারেনি। সেটা সময় পর বিচারপতিও সিবিআই আইনজীবীকে বলেন যে আপনারা কারা টাকা নিয়েছে, যারা টাকা নিয়ে চাকরির ব্যবস্থা করেছে তাদেরকে আপনাদের স্টেটমেন্ট কোথায়, তাদেরকে নিয়ে আসতে পারছেন না কেন? তখন সিবিআই এর আইনজীবী যেটা বলেন যে দেখুন, এই গোটা দুর্নীতি, এই যে অবৈধভাবে টাকা তোলা হয়েছে, এটা পুরোটাই হয়েছে ক্যাশ ট্রানজাকশন, লিকুইড ক্যাশে হয়েছে, চেক দিয়ে হয়নি। ফলে দুটো পিলার, এই গোটা দুর্নীতিতে দুটো স্তম্ভ রয়েছে। একদম কোর্ট আনকোট করে বলছি, আজকে যেটা শুনানিতে বলেছে সিবিআই আইনজীবী, দুটো পিলার এই সমগ্র দুর্নীতিতে। একদল একজন টাকা দিয়েছে চাকরির জন্য, আর একজন চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছে, এবং এই দুটো পিলারের মাঝখানে কিন্তু এই টাকা এবং অনেক হাত ঘুরেছে। এই মাঝখানে রয়েছেন এই কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়, আকবর রঞ্জন, তাপস মন্ডল, এরা রয়েছেন। ফলে কিভাবে কার কাছ থেকে, যেটা বিশাল বড় নেটওয়ার্ক, বৃহত্তর ষড়যন্ত্র, এবং এখানে সরকারি আধিকারিকরাও এর সঙ্গে যুক্ত রয়েছে এই দুর্নীতিতে। ফলে এইটা খুব কঠিন কাজ, আর সেটারই তদন্ত আমরা করছি যে কারা টাকা দিয়েছে, সেই টাকা কাদের হাত ঘুরে, কাদের কাছে যারা, কারা বেনিফিটে রয়েছেন, কারা বেনিফিশিয়ারি এই দুর্নীতিতে টাকা দিয়ে, সেইটারই তদন্ত আমরা করছি। কাজটা খুব কঠিন, সময় আরো লাগবে। তাই আবারও তারা জেল হেফাজতের আবেদন করেছিলেন জিজ্ঞাসাবাদের জন্য, তদন্তের অগ্রগতির জন্য। কিন্তু পাশাপাশি এই যে তদন্ত ধীরতলে তদন্ত হচ্ছে, কেন এখনো পর্যন্ত কারা টাকা নিয়েছে তাদের আপনারা স্টেটমেন্ট নিতে পারছেন না, তাদেরকে নিয়ে আসতে পারছেন না, সেই কথা জিজ্ঞাসা করতে গিয়ে একদম বিচারপতি একদম মজার ছলে যেটা বলেন যে এখানে তো আপনারা স্পিন বোলিং করছেন, পেস বোলিং করার কথা, আপনারা ওয়াসিং আক্রমকে দিয়ে যদি স্পিন বোলিং করেন তাহলে কি করা হবে, কিন্তু পেসার, অর্থাৎ তদন্তে আরো গতি আনার কথা বলছেন। এই উদাহরণের দিয়ে এই পেস বোলিং করতে হবে, স্পিন বোলিং করা চলবে না, অর্থাৎ দিয়ে তাহলে তদন্ত চলবে না, তদন্তের গতি আরো বাড়াতে হবে। কারা টাকা পৌঁছে, শেষ পর্যন্ত টাকাটা কাদের কাছে পৌঁছেছিল সেই নাম আপনারা নিয়ে আসুন, তাদের স্টেটমেন্ট নিয়ে আসুন, তাদেরকে ধরে নিয়ে আসুন। সেই বিচারক আইনজীবী সিবিআই আইনজীবীকে বলেন, এবং সিবিআই আইনজীবীরা বলেন যেহেতু এটা বৃহত্তর ষড়যন্ত্র, লিকুইড ক্যাশে হয়েছে, যদি চেকে হতো বা ব্যাংকের মাধ্যমে হতো তাহলে সেটা ধরা যেত। যেহেতু যারা টাকা দিয়েছে তারা নগদ টাকা দিয়েছে, এবং সেই নগদ টাকা পৌঁছেছে বিভিন্ন হাত ঘুরে, বিভিন্ন এজেন্টদের মাধ্যমে দিয়ে সেই টাকা পৌঁছেছে প্রভাবশালীদের কাছে। ফলে তাদের কাজটা কঠিন, এবং তারপরে কিন্তু কুন্তল ঘোষের আইনজীবী যেটা বলছে যে এরকম কোনো প্রমাণ এখনো অব্দি আনতে পারেনি সিবিআই যে কুন্তল ঘোষ কারোর থেকে টাকা, কার থেকে টাকা নিয়েছে এবং কার কাছে টাকা পৌঁছে দিয়েছে। কুন্তল ঘোষ নিজে টাকা রাখেনি নিজের কাছে, কুন্তল ঘোষ নিজেকে চাকরি দেওয়ার তার ক্ষমতা ছিল না। কোনো প্রাথমিক শিক্ষা পর্ষদের বা এই যারা সরকারি আধিকারিক যাদের কথা বলেছে আজ সিবিআই আইনজীবী, সেই তারা চাকরিতে নিয়োগ দিয়েছেন, তাহলে টাকা নিয়েছেন তারা, তাহলে সেই গ্রাউন্ডে খালি লার্জার কনস্পিরেসি অর্থাৎ বৃহত্তর ষড়যন্ত্রের কথা বারবার বলে কেন কুন্তল ঘোষকে আটকে রাখা হচ্ছে, এই সওয়াল করেন তিনি, জামিনের বিরোধিতা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তিনজনেরই, নীলাদ্রি ঘোষ, কুন্তল ঘোষ এবং তাপস মন্ডল, তিনজনের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে, 20 এপ্রিল পর্যন্ত হয়েছে। তবে যেটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ শুনানি, যেটা আবারও বলবো, যে জেল পিটিশন করেছেন শান্তনু কুন্তল, যে তাকে জোর করে কেন্দ্রীয় সংস্থা জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের নাম করে তাকে দিয়ে জোর করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য প্রভাবশালীদের নাম বলানোর চেষ্টা করছে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা, এবং নাম করে কিন্তু কুন্তল বলেছেন বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর তার মধ্যে চেষ্টা করছেন, এবং সেই অভিযোগে তিনি চিঠি আকারে বিচারককে দিয়েছেন, এবং যেটাকে বলা হয় যে জেল পিটিশন, জেল থাকাকালীন তিনি করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় একই অভিযোগ করেছিলেন গত 29 তারিখ, যে তার নাম যারা এই নিয়োগ দুর্নীতিতে যুক্ত রয়েছে তিনি পরিষ্কার বলেছিলেন তারা কেউ এখনো দোষী নয়, তাদের ট্রায়াল চলছে কোর্টে, তারা অভিযুক্ত, তাদেরকে দিয়ে জোর করে আমার নাম এবং আমার দলের অন্যান্য নেতা নেত্রীদের নাম বলানোর চেষ্টা করছে সিবিআই। তারপরের দিনই 30 তারিখ ব্যাংক চালকেটে কুন্তল ঘোষ একই অভিযোগ করেছিলেন, আজকেও একই অভিযোগ করলেন তিনি, যখন তাকে আদালত পক্ষে থেকে লকআপে দিয়ে কোর্ট লকআপে নিয়ে যাওয়া ছিল, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তাকে দিয়ে বলিয়ে নেওয়ার চেষ্টা করছে, জোর দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার তিনি শুধু মুখে বলেই ক্ষান্ত থাকলেন না,
সরাসরি জেলে বসে বিচারককে জেল পিটিশনের মাধ্যমে তার এই অভিযোগ জানালেন যে দুই কেন্দ্রীয় সংস্থা আধিকারিকরা তাকে জেলে গিয়ে বারবার জিজ্ঞাসাবাদের নাম করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতা নেত্রীদের প্রভাবশালীদের নাম তাকে দিয়ে বলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম কুন্তলকে যে আর কার কার নাম বলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেটা বলতে চাননি কুন্তল বলেছেন আমি বলবো না, আমি যা বলার আদালতকে বলবো। এবং যদিও আজকে শুনানিতে কিন্তু এই জেল পিটিশন দেওয়ার কথা কুন্তল অস্বীকার করেছিলেন। পরে যখন আমরা তাকে জিজ্ঞেস করি যে আজকে তাহলে শুনানিতে প্রথমে কেন বললেন যে এরকম কোনো চিঠি তিনি বিচারককে দেননি, তখন তার উত্তরে কুন্তল বলেন যে এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, আমি যা বলার আদালতকে বলবো। এরপরে কুন্তলের আইনজীবীরা যেটা আবেদন জানিয়েছিল, এরপরে যখনই সিবিআই বা ইডি আধিকারিকরা জেলে গিয়ে কুন্তল গোষ্ঠী বা নিরাপদ গোষ্ঠী জেরা করবে, তখন যেন তাদের আইনজীবীদেরও সেখানে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয়। কারণ তাদেরকে কি জিজ্ঞাসা করা হচ্ছে তারা জানতে পারছেন না, তারা গোটা বিষয়টা অন্ধকারে থেকে যাচ্ছেন, তাই যখন শুনানি হচ্ছে তারা সেই বিষয়ে কোনো কথা বলতে পারছেন না। ফলে এটা আজকে যেটা হলো, এটা বিস্ফোরক তথ্য, একটা নিয়োগ দুর্নীতির অন্যতম একটা বড় একটা মোড় ঘোরানো ঘটনা যেটা ঘটবে, যে একদম জেল পিটিশন করে বিচারকের কাছে সরাসরি অভিযোগ জানালেন কুন্তল যে তাকে কেন্দ্রীয় দুই সংস্থা, তদন্তকারী সংস্থা ইডি সিবিআই জোর করে তাকে দিয়ে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টা করছেন, একদম জেল পিটিশন করে সেটা সিবিআই বিচারককে তিনি জানালেন কুন্তল ঘোষ। ধন্যবাদ রেমিক। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, নিয়োগ মামলায় অভিযুক্ত কুন্তল এবং তাপস মণ্ডলকে আজ তোলা হয়েছিল আলিপুরের দায়রা আদালতে। কুন্তলের কাছে কালীঘাটের কাকুর কথাও জানতে চাওয়া হয়েছিল আজ, তবে তিনি এড়িয়ে গিয়েছেন। কুন্তল বলেন আমার আর কিছু বলার নেই, আর কারো নাম বলতে চান? বিচারক জিজ্ঞাসা করেন নিয়োগ দুর্নীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোয় চাপ দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার আরও একবার দাবি করলেন বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ। সেই সঙ্গে আলিপুরের দায়রা আদালতের বিচারকের এই মর্মে চিঠিও দিয়েছেন তিনি। কুন্তল বলেন আগের দিন যা বলেছিলাম সেটা চিঠির আকারে দিয়েছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টা হচ্ছে, আমাকে চাপ দিচ্ছে। নিয়োগ দুর্নীতিতে যুক্ত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মর্মে কুন্তলকে বয়ান দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে আদালতে অভিযোগ করেছেন কুন্তল ঘোষ। আইনজীবী মারফত চিঠিও দিয়েছেন। বিচারক প্রশ্ন করেন এতদিন পরে এই চিঠি কেন? কুন্তলের আইনজীবী জানান মক্কেলের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়নি। এদিন সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে আদালত চত্বরে কুন্তল বলেন আগে যে বক্তব্য রেখেছিলাম সেটাই লিখিত আকারে মহামান্য বিচারককে জানিয়েছি। কার নাম বলার জন্য জোর দেওয়া হচ্ছে জিজ্ঞাসা করলে কুন্তল বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য আমায় চাপ দেওয়া হচ্ছে। আদালতে চিঠি দিয়ে সবটা জানিয়েছি। এটা বলবো না, আমি চিঠি আকারে মোহাম্মদ আদালতকে সবটা জানিয়েছি। বলতে বলছে জন্য হ্যাঁ যেভাবে আমার করা হচ্ছে সেটাই জানিয়েছি। সেটা মোহাম্মদ আদালতকে জানিয়েছি আমি। আর কিছু লিখেছো? বলেছো আর কিছু বলতে যাবে? কোনো আইওর নাম স্পেসিফিক্যালি বলেছো? জেলে গিয়ে বলেছে জেলে চাপ দিচ্ছে। আরে ফোকাস দাও আরে তোমরা যেতে দাও। বলে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য যেভাবে আমাকে চাপ দেওয়া হচ্ছে সেটা চিঠি আকারে মহামান্য আদালতকে আমি জানিয়েছি। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আরে পড়ে যাবি তো তোরা। জেল থেকে কুন্তল ঘোষ একটা চিঠি ম্যাজিস্ট্রেটকে পাঠিয়েছেন, সেই চিঠি নিয়ে একটু বলতে। এটাকে বলা হয় জেল পিটিশন। যে কোনো প্রিজনার যখন জেলে যায় তার একটা রাইট থাকে যে তার প্রতি যদি কোনো অবিচার হয় সেটা জেল পিটিশন করতে পারে সরাসরি জজ সাহেব। আমার ক্লায়েন্ট কুন্তল ঘোষও সেই ধরনের একটা জেল পিটিশন করা হয়েছে, যেখানে উনি উল্লেখ করেছেন যে সিবিআই এবং ইডি বারবার জেলে গিয়ে ওনার উপরে অত্যাচার করছেন এবং ওনাকে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের নাম বলতে বাধ্য করছেন। বিভিন্ন মানুষ যাদের প্রভাবশালী, যারা এই সম্মানীয় ব্যক্তি
যাদের পলিটিক্যাল হোল্ড আছে এই ধরনের ব্যক্তিদের নাম বলার জন্য বাধ্য করছে। ইভেন কিছু এমন লোক সেখানে ওকে এটাও বলা হয়েছে যে কিছু মানুষ সেখানে ডাইরেক্ট অফিসারদের ফোন করছে, কিছু প্রভাবশালী মানুষ অফিসারদের ফোন করে ওকে বলতে বাধ্য করানো হচ্ছে। কে ফোন বলতে চাই? কোনো নাম কারোরই কোনো নাম উল্লেখ নেই, কোনো নাম উল্লেখ কারণ নেই, কিন্তু এরকম বলা হয়েছে যে ওকে ফোন করে এই বিভিন্ন প্রভাবশালী লোক ফোন করে অফিসারদের বলতে বলছে যে ওকে বলতে বলো যে এই এদের নাম বলতে বলো, বিভিন্ন লোকের নাম বলতে বলার জন্য বলতে বলো। জেল ইন্টারভিউশন করতে যখন যাচ্ছে সিবিআই বা ইডি তারা এটা করছে। আজকে বিচারক তদন্ত প্রক্রিয়া নিয়ে বেশ কিছু অসন্তুষ্ট। অবশ্যই তদন্ত হচ্ছে, কোথায় তদন্ত হচ্ছে? সিবিআই প্রথম থেকে একটা জিনিস আপনাদের এর আগেও বলেছি, সিবিআই এই মামলা সাহেব প্রথম থেকে বলেছে দুটো পয়েন্ট, একজন টাকা তুলেছে, একজনকে টাকা দিয়েছে। ওরা কাকে নিয়ে এসেছে? যে টাকা তুলেছে, সেটাকে কুন্তল, তাপস, এরা নাকি টাকা তুলেছে মার্কেট থেকে, যেটা আপনারাও শুনেছেন। ওটা বারবার বলছে যে টাকা তুলেছে, কিন্তু তার সঙ্গে এরা টাকা কাউকে দিয়েছে যারা এই চাকরি মানে আনফেভারেবল ক্যান্ডিডেটদের চাকরি দেওয়ার যাদের ক্ষমতা ছিল তাদেরকে টাকা দিয়েছে। সেই ধরনের কাউকে এখনো পর্যন্ত কুন্তল সিবিআই আনতে পারেনি যে এরা টাকা নিয়েছে। কেউ এসে বলেনি যে আমরা টাকা নিয়ে আনফেভারেবল ক্যান্ডিডেটদের চাকরি দিয়েছি, সেটা কিন্তু একবারও আনডিজার্ভিং ক্যান্ডিডেটদের চাকরি দিয়েছে। কুন্তল সহ নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত 3 জনের জামিনের আবেদন আজ খারিজ হয়ে গেল এবং 20 এপ্রিল পর্যন্ত কুন্তল ঘোষের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে দায়রা আদালত।